আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে আমি মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। তো আজকে হচ্ছে সেও মাছ, ওটা হচ্ছে কীভাবে রান্না করেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। একেবারে খুব কম মশলা দিয়ে খুব মজা করে রান্নাটা করে নিয়েছিলাম। তো মাছগুলো দেখুন একবারে ক্লিন করা, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমি চলে যাচ্ছি মশলার জন্য পাটায় এখন হচ্ছে রসুন আর জিরাগুলো সুন্দর করে বেটে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর শেষে একটা কমেন্ট রেখে যাবেন। তো আমি হচ্ছে এখন সুন্দর করে এগুলো পাটায় বেটে নেব। তো আমি হচ্ছে বেশিরভাগ সময়ই পাটায় বেটে রান্না করি। তো পাটায় বেটে রান্না করার মানে একটা প্রশান্তি আমার কাছে অনেক ভালো লাগে, পরিশ্রম মনে হয় না, মানে আসলে রান্নাটা ভালোবেসেই করি। তো সেখান থেকেই হচ্ছে শুরু রান্নার। আর আপনাদের সঙ্গে ছোটোখাটো ভিডিওগুলো শেয়ার করি। তো যদি কারোর ভালো লাগে প্রথমবার দেখে আমার ভিডিওটি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। আর সবাই প্লিজ ফলোয়ার্স করে ভিডিওটি দেখবেন। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে মশলাটা বেটে নিচ্ছি। তো প্রিয় আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আর আপনারা কখনো কি এইভাবে রান্না করেন কিনা সেটাও জানাবেন। তো যাই হোক, আমি হচ্ছে রসুন আর জিরাটা সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাটা আমি ভালো করে পাটা থেকে উঠিয়ে নেব। এটা চাইলে কিন্তু আপনার ব্লেন্ডারে করে নিতে পারেন, কারণ ব্লেন্ডারে কিন্তু চোখের পলকেই হয়ে যায়। তো আমি আসলে আমার পাটায় বেটে আমার কাছে ভালো লাগে, এই জন্য আর ওটা করতে যাই না, ঝামেলা মনে হয়। তো মশলা অল্প কিছু মশলা আমি হচ্ছে বেটে নিয়েছি, এটা বাটা হচ্ছে রেডি হয়ে গেছে। আর এখন চলে আসছি কড়াইতে রান্নার জন্য মূল প্রসেসে। তো প্রথমে কড়াইটা আমি তেল শুকিয়ে কড়াইটা পানি শুকিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি আজকে রান্নাটা করতেছি। তো তেলটা আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আর এখন হচ্ছে আমি তেলটা ভালো করে একটু গরম করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো আমি একসাথে সুন্দর করে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কিছুটা। তো দেখুন আমি কিন্তু ভালো করে জাল করে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আমার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর হচ্ছে সাইডে অন্য কিছু মানে মশলা যেগুলো বেটে রেখেছি ওগুলো একটু পরে অ্যাড করব, তাহলে দেখতে দেখতেই বুঝতে পারবেন। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখেন, অনেকেই হচ্ছে ভিডিওতে লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেকটা হেল্প করে। তো দেখুন আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে এখন একটু সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে দেবো, কারণ আমি আগে কিন্তু জিরাটা বেটে রেখেছি। তো ফোড়নে একটু জিরা দিলে খেতে ভালো লাগবে, এই জন্য হচ্ছে আমি একটু আস্ত জিরা দিয়ে দেব। তো আস্ত জিরাটা দিয়ে এখন হচ্ছে আমি এর মধ্যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। ঝাল কাঁচামরিচ তো দিয়েছি, এখন ঝালের গুঁড়া একটু দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো। আর হচ্ছে কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো প্রিয় আপুরা এভাবে কখনো মাছ যদি রান্না না করেন, খুব সহজেই কম মশলায় রান্নাটা কিন্তু আমি করে নিলাম, দেখলেই বুঝতে পারবেন। এখন কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে পানি, মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো মানে হয়ে যাচ্ছে প্রায়। আর এখন হচ্ছে আমি হলুদের গুঁড়াটা এখনও অ্যাড করিনি, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা। তো হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা একটু ভালো করে একটু বলক উঠে কষানোর পরে তারপরে হচ্ছে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। তো এরকম সহজ সহজ রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখন মশলাটা বাটা যে রসুন আর জিরাটা ওটা কিন্তু এখন দিয়ে দিলাম। আর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে দিবেন। হয়তো বা লাইক দিতে পর্যায়ে এসে এখনও ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে চেওয়া মাছগুলো। তো এগুলো দিয়ে হালকা করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে।
আর অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য হচ্ছে আপনি মানে চেষ্টা করবেন একটু সাবধানে নাড়াচাড়া করার জন্য। তো মাছটা কিন্তু সুন্দর করে কিন্তু মানে কষানো প্রায় কমপ্লিট, কারণ এই মাছ কষানোর জন্য আলাদা করে এতটা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখানে দেখুন আমি কিছুটা হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই, কারণ এই মাছটা এত সিদ্ধ হতে সময় লাগবে না। তো সেই জন্য হচ্ছে আমি ভালো করে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণ। আর এখন হচ্ছে আমি আর একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি একবারে হচ্ছে বলক উঠিয়ে রান্নাটা করে নেব। তো মাছের তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিতে হবে। তো এইভাবে মাছ অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর একেবারেই কিন্তু সহজ কিছু মশলা দিয়ে আমি রান্নাটা করেছি, দেখুন বলক উঠে আসছে। আর আমার এই তরকারিটা কিন্তু অনেক ভালো লেগেছিল। পেঁয়াজ দিয়ে শুধু একটু হালকা একটু মশলা দিয়ে মোটামুটি একটু ভুনা ভুনা করেছিলাম। তো এখানে চাইলে কিন্তু আপনারা আলু দিয়েও করতে পারেন। তো যেহেতু আমি একলাই খাবো, বাচ্চারা তো খায় না, এজন্য হচ্ছে আমি মানে আলুটা আর অ্যাড করিনি, শুধু পেঁয়াজ দিয়েই করে নিয়েছিলাম। তো দেখুন কালারটাও সুন্দর আসছে, আবার হচ্ছে যে মানে মাখা মাখা হয়ে গেছে। আর এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিব। তো এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাছগুলো আমি সুন্দর করে একটু বেড়ে নেব। তো মাছটা হচ্ছে রান্না করতে একটু সুন্দর সুন্দর ভাব আসছিল, এই জন্য হচ্ছে এই পর্যায়ে কালারটা এরকম দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা ও সবার জন্য অনেক দোয়া রইল। আর অনেক ধন্যবাদ সবাইকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।